চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ তো লাগাতার চলছেই, অত্যন্ত কুরুচিকর মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। কি মন্তব্য করেছেন প্রথমে সেটা শোনাতে চাইবো। থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যায় না, এটাও তো আমাকে দেখতে হবে। তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায়, তখন কি হয়? সেজন্য আমাদের পাহারা দিতে হচ্ছে। একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন 2টো, সে দেখা যাচ্ছে দুজন ওখানে মানে বিয়ার খাচ্ছে। রাত 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে? রাত্রিবেলা যখন আমাদের পাহারা দিত, বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মদের দোকানে যাচ্ছে? বাবা মাদের সাবধান, আপনারা কোন আন্দোলন করুন, আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন না আপনার মেয়ে কোথায় গেল। শেষে কিছু হলে জায়গায় এসে আমাদের ঘাড়ে চাপছে। আমি রুমকির কাছে চলে যাবো। রুমকি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আছে। রুমকি, তুমিও শুনলে মন্ত্রী স্বপন দেবনাথের মন্তব্য। জুনিয়র চিকিৎসকেরা জানেন যে তারা অধঃপতনে যাচ্ছেন নাকি? একেবারে আমি সরাসরি তাদের কাছেই প্রশ্ন করবো, তাদের কাছেই জানার চেষ্টা করব। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলছেন যে আন্দোলনের নামে রাতের বেলা এখান থেকে মহিলারা মদ কিনে খাচ্ছে, তাদেরকেই পুলিশটা নিরাপত্তা দিতে হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? রাজ্যের মন্ত্রী এরকম কথা বলছেন। দেখুন, এটা তো নতুন কথা নয়, আগেও আমরা দেখেছি দেশদ্রোহী বলা হয়েছে আমাদের, এবং আরো অনেক কিছু বলা হয়েছে। তো সাধারণ মানুষ সবকিছুই জানে, দেখতে পাচ্ছে, তাই জন্যই এত লোক এসে আমাদের সাপোর্ট করছে। সুতরাং কোনো মন্ত্রী কি বললো না বললো সেটাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট এবং ন্যায়যোগ্য, আমরা এটাতেই স্থির থাকবো। একেবারে তাদের যে দাবি, তারা সেই দাবিতে আন্দোলন চালাবেন এবং তাতে কোনো মন্তব্য তাদের যায় আসে না, পরিষ্কার জানিয়ে দিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। আমাদের নজর থাকবে এই খবরের পাশাপাশি যে খবরে আমরা নজর রাখবো, কলকাতা হাইকোর্টে কলতানের গ্রেফতারি মামলা, হাইকোর্টে রাজ্যকে ভর্ৎসনা বিচারপতির। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, কলকাতা হাইকোর্টে কলতানের গ্রেফতারি মামলা, হাইকোর্টে রাজ্যকে ভর্ৎসনা বিচারপতির। আগামীকাল মামলার ফের শুনানি। কলকাতা হাইকোর্টে কলতানের গ্রেফতারি মামলা, হাইকোর্টে রাজ্যকে ভর্ৎসনা বিচারপতির। প্রিয়াঙ্কা রয়েছেন আমাদের প্রতিনিধি, আমি জিজ্ঞেস করবো প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, ঠিক কেন ভর্ৎসনা বিচারপতির? দেখো সমাদ্রিকা, ইতিমধ্যেই যা উঠে আসছে, বিচারপতি শুনানি চলাকালীন কলতান দাসগুপ্তর যে গ্রেপ্তারি মামলা, সেই গ্রেপ্তারি মামলাতে শুনানি চলাকালীন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের স্পষ্ট প্রশ্ন, অচেনা নম্বর থেকে ফোন এলে ধরা কি উচিত নয়? যদি ধরেনি কোনো কথোপকথন হয়েছে, তাহলেও পুলিশ কি করে সেটা জানলো? এমনটাই প্রশ্ন করেছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। সুরঞ্জন ভট্টাচার্য মামলাকারী আইনজীবী, মোট আজকে প্রায় 44 জন আইনজীবী কলতান দাসগুপ্তর হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে এই শুনানি চলাকালীন হাজির ছিলেন এজলাসে, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনানি চলাকালীন স্পষ্টত বলেন, 13ই সেপ্টেম্বর সাব ইন্সপেক্টর গোপন সূত্রে খবর পান সঞ্জীব দাস ফোনে কলতান দাসগুপ্তের সাথে কথা বলছে। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার জায়গায় গোলমাল পাকিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা করছে। একটা পেন ড্রাইভে সেই কথোপকথনের অডিও রেকর্ডিং তার হাতে আছে। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে, কলতান দাসগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে, তবে কোনো নোটিশ পাঠিয়ে তলব করা হয়নি। বিচারপতির পাল্টা প্রশ্ন, তাতে কি ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে? 196 নন বেলেবল কি প্রশ্ন করা হয়েছে বিচারপতির তরফ থেকে। বাকি সব জামিনযোগ্য। নিম্ন আদালতে জামিনের আবেদন করা হয়েছিল কিনা, সেক্ষেত্রে বিচারপতি ভট্টাচার্য বলেন যে জামিনের আবেদন করা। বেশ, ধন্যবাদ প্রিয়াঙ্কা।